জীবনের প্রতিটা মুহূর্তে আমাদেরকে কিন্তু কিছু না কিছু উপলব্ধি করতেই হয়, কারণ এটার নামই হচ্ছে জীবন। নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘর টুকি কিচেনে সবাইকে স্বাগত জানাই। রোজকার মতো আজকে আবার একটা ভিডিও। আমার এই রান্না তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার পাশে থেকো। ইউটিউব থেকে যদি থেকে থাকো তাহলে যদি দেখে থাকো তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই। আর যদি আমার ফেসবুক থেকে তোমরা এই ভিডিওটা দেখো তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু ফলো করে দিও। প্রতিদিনের মতো কর্মক্ষেত্র থেকে বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে টুকিকে কিছু বানিয়ে দেবো খেতে। টুকি ম্যাগি খাবে, তার জন্য কিছুটা ম্যাগি আমি ছাড়িয়ে ম্যাগি বানিয়ে দিলাম। খিদে পেয়েছে তোমার? হয়ে গেছে, এবার খেয়ে নাও। খেয়ে নাও, আমি এবার রান্না বান্না করে নিই। গরম গরম। ওকে আমি যে খাবারটাই বানিয়ে দিই না কেন ও আমাকে সব বলবে দারুণ হয়েছে। তারপরে আজকে রান্না করবো, দেখো এখানে ডাল সিদ্ধ বসিয়ে দিলাম, সঙ্গে কিন্তু একটু হলুদ আর কাঁচা লঙ্কা দিলাম। তারপরে দেখো ডালের সাথে যদি একটু আলু ভাজা হয় তাহলে কিন্তু খারাপ লাগে না। আমরা তো সবসময় আলু ভাজা এরকম বড় বড় করে কেটেই ভাজি, আজকে একটু অন্যরকমভাবে ভাজবো। আলুটা কিন্তু আমি ঝিরি ঝিরি করে মেশিনের সাহায্যে ঘষে নিয়েছি, তারপর একটু লবণ জলে ভিজিয়ে রেখেছি, তাতে কিন্তু আলু ভাজাটা মচমচে হবে। তারপর শিঙি মাছ আর ল্যাটা মাছ ছিল, সেটা দিয়ে কিন্তু আজকে একটু ঝোল করব। মাছগুলো এখানে ভেজে নিলাম। যেহেতু আমি টমেটোর ডাল করব তার জন্য কিন্তু আমি একটু সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ডাল ফোড়ন দেওয়া হয়ে গেছে, এবার আলুটা ভাজবো। তোমরাও কিন্তু আমার মতো এইভাবে আলু ভাজা করে দেখো, সত্যিই বলছি অসাধারণ হয়, কিন্তু দারুণ সুন্দর মচমচে হয়। আর বাচ্চারাও কিন্তু এইভাবে পছন্দ করে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে আবার একটা ভিডিওতে।